আসসালামু আলাইকুম। স্টেট প্রপার্টি থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজকেও আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল যে ভিডিও আছে সেখানে সরাসরি চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট লবি এরিয়া। এটি উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৪ কাঠা প্লটের উপর নির্মিত একটি সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট। যারা আপনারা সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এটি একটি বেশ ভালো অপশন। আমরা এন্ট্রি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটি ঝকঝকে ফ্ল্যাট। দ্যাট মিন্স এটি একটি নতুন অ্যাপার্টমেন্ট। যারা আপনার নতুন ফ্ল্যাট খুঁজছেন, দ্যাট মিন্স রেডি টু মুভ ফ্ল্যাট যেটিকে আমরা বলি, এটি একটি ওই রকমই অপশন। যদি আপনারা প্রিপেয়ার থাকেন তাহলে প্রসেস শেষ করে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে ফ্ল্যাটটি বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন এটি একটি ফর্মাল লিভিং এরিয়া। আমরা সচরাচর ফর্মাল লিভিং এর সাথে কিন্তু ব্যালকনি দেখি না, কিন্তু এখানে একটি রোড সাইডে ব্যালকনি আছে। তার সামনে কিন্তু একটি বেশ বড় হাইটের একটি উইন্ডো আছে। সো এখানে ডেলেট কিন্তু আমরা যথেষ্ট পাবো বলে আশা করি। আপনারা আমাদের স্ক্রিনে তো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে সরাসরি এই ফ্ল্যাটটি ভিজিট করাবো ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফ্লোরটিতে ২৪-২৪ মিরর পলিশ টাইলস তারা ইউজ করেছে। ডাইনিং এরিয়াটি দেখতে পাচ্ছি আমরা, সাথে একটি বেসিংও আছে এখানে। ডাইনিং এরিয়ার পাশেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিংটিতেও কিন্তু একটি বেশ বড় হোয়াইট উইন্ড তারা ব্যবহার করেছে। সো যদি আমরা ডিজাইন খেয়াল করি তাহলে বুঝতেই পারছি যে ডিজাইন করেছে তারা চেষ্টা করেছে এখানে পর্যাপ্ত পরিমাণে ডে লাইট বা এয়ার সার্কুলেশনের বিষয়টি মাথায় রাখার জন্য। এটি হচ্ছে একটি বেডরুম। এই বেডের সাথে একটি ব্যালকনি আছে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন এই ব্যালকনিতে কিন্তু দুটো রোড কভার করেছে। দ্যাট মিনস এটি একটি কর্নার প্লট। আমাদের অনেক রিকোয়ারমেন্ট হাতে আসে যারা কর্নার প্লটে ফ্ল্যাট খুঁজেন। তাদের জন্য কিন্তু এটি একটি বেশ ভালো অপশন। বেডরুমটা একটি স্কোয়ার শেপের বেডরুম। সো আমরা যদি এখন বেডরুম থেকে বের হই, দেখতে পাচ্ছি আমাদের সেই ফিমেল লিভিংটি এবং ডাইনিং এরিয়াটি। আমরা মূলত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। সো যদি আপনারা আমাদের এই নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ফ্ল্যাটের বিস্তারিত আমাদের ডিটেলস দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আরেকটা বেডরুম, এর সাথেও একটি অ্যাটাচড ওয়াশরুম এবং একটি অ্যাটাচড বারান্দা আপনারা পাবেন। যদি আপনারা এই অপশন ছাড়াও আরও কিছু অপশন দেখতে চান, দ্যাট মিনস আপনারা পুরাতন ফ্ল্যাট চান কিংবা নতুন ফ্ল্যাট চান অথবা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট চান, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন। এটি হচ্ছে ওয়াশরুমটি। সো আমরা যদি এই রুম থেকে বের হই তাহলে আমরা আরেকটা রুমে দেখতে পাবো। দেখতেই পাচ্ছি আরেকটি রুম, দ্যাট মিনস থার্ড বেড বা গেস্ট বেড। এই রুমের সাথেও কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম আছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যারা ৩ বেডের সাথে ৩ টা অ্যাটাচড ওয়াশরুম চান, তাদের জন্য এটি একটি বেস্ট অপশন। কারণ আমরা নরমালি ৩ বেডে ৩ টি অ্যাটাচড ওয়াশরুম দেখতে পাই না। সো এখানে ৩ বেডে ৩ টি অ্যাটাচড ওয়াশরুম আছে। কমন ওয়াশরুম সহ ৪ টি ওয়াশরুম আছে এখানে। সো যদি আপনারা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন। আমরা আপনাদেরকে সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করানোর ব্যবস্থা করব ইনশাল্লাহ। উত্তরা ছাড়াও যদি আপনারা পুরো ঢাকা শহরে, দ্যাট মিনস বসুন্ধরা আবাসিক এরিয়া, গুলশান, ধানমন্ডি, বনানী কিংবা মিরপুর, মোহাম্মদপুরে ফ্ল্যাট চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে অ্যাপার্টমেন্টের কিচেনটি। দেখতেই পাচ্ছি বেশ বড় একটি কিচেন, বেশ বড় কিচেন বলা যায় এটিকে। এই কিচেনের সাথেও কিন্তু একটি সার্ভেন্ট ওয়াশরুম, সাথে একটা সার্ভেন্ট রুম আছে। দেখতেই পাচ্ছেন সার্ভেন্ট ওয়াশরুমটি এবং সার্ভেন্ট রুমটি। আপনারা আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাট ছাড়াও আরও ফ্ল্যাটের ডিটেলস বিস্তারিত ইনশাল্লাহ বলতে পারবো। তখন আপনারা নিজেরাই পিক করতে পারবেন আপনারা কোন ফ্ল্যাটটি সরেজমিনে এসে দেখতে যাবেন। সো আজ এই পর্যন্তই, আজ আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।